একদিকে রয়েছে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করা ইরান, অন্যদিকে রয়েছে টেকনোলজিতে সবার শীর্ষে থাকা ইসরায়েল। বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ একেবারে দ্বারপ্রান্তে। সাম্প্রতিক ঘটনাগুলোতে এটা পুরোপুরি স্পষ্ট হয়েছে যে পৃথিবীর বুকে হয় ইরান টিকে থাকবে নয়তো ইসরায়েল, অর্থাৎ এই দুই দেশ একে অন্যের অস্তিত্বের জন্য হুমকি। তো বর্তমানে সামরিক দিক থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে কে কতটা শক্তিশালী এবং দুই পক্ষ যুদ্ধে জড়ালে কি হবে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমরা জানবো আয়তন, জনসংখ্যা এবং অর্থনৈতিক শক্তি সম্পর্কে। ইরানের মোট আয়তন হচ্ছে 16,48,200 বর্গ কিলোমিটার। অন্যদিকে ইসরায়েলের মোট আয়তন হচ্ছে 21,937 বর্গ কিলোমিটার। বর্তমানে ইরানের মোট জনসংখ্যা প্রায় 9,24,00,000। অন্যদিকে ইসরায়েলের মোট জনসংখ্যা প্রায় 1 কোটি। বর্তমানে ইরানের জিডিপি হচ্ছে 463 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ইসরায়েলের মোট জিডিপি হচ্ছে 538 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে ইরানের মানুষের মাথাপিছু আয় হচ্ছে 5,300 মার্কিন ডলার। অন্যদিকে ইসরায়েলের মানুষের মাথাপিছু আয় হচ্ছে 57,380 মার্কিন ডলার। তো এবার আমরা মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। ইরান আর্মি প্রতিষ্ঠিত হয় 1921 সালে। অন্যদিকে ইসরায়েল আর্মি প্রতিষ্ঠিত হয় 1948 সালে। বর্তমানে ইরানের ডিফেন্স বাজেট 15.5 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ইসরায়েলের ডিফেন্স বাজেট 30 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে ইরানের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 6,10,000। অন্যদিকে ইসরায়েলের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 1,70,000। বর্তমানে ইরানের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 3.5 লক্ষ। অন্যদিকে ইসরায়েলের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 4,65,000। বর্তমানে ইরানের কাছে প্যারামিলিটারি সৈন্য রয়েছে 2,20,000। অন্যদিকে ইসরায়েলের কাছে প্যারামিলিটারি সৈন্য রয়েছে 35,000। সৈন্য সংখ্যা ইরান ইসরায়েল থেকে অনেক এগিয়ে, তবে ইসরায়েলি সৈন্যরা ইরানি সৈন্যদের চাইতে অনেক অ্যাডভান্স প্রশিক্ষণপ্রাপ্ত। তো এবার ল্যান্ড ফোর্স সম্পর্কে জানবো। বর্তমানে ইরানের কাছে ট্যাঙ্ক রয়েছে 1713টি। অন্যদিকে ইসরায়েলের কাছে ট্যাঙ্ক রয়েছে 1300টি। বর্তমানে ইরানের কাছে আর্মোর্ড ভেহিকলস রয়েছে 65,825টি। অন্যদিকে ইসরায়েলের কাছে আর্মোর্ড ভেহিকলস রয়েছে 35,925টি। বর্তমানে ইরানের কাছে সেলফ আর্টিলারি রয়েছে 392টি। অন্যদিকে ইসরায়েলের কাছে সেলফ আর্টিলারি রয়েছে 352টি। বর্তমানে ইরানের কাছে টাউট আর্টিলারি রয়েছে 2070টি। অন্যদিকে ইসরায়েলের কাছে টাউট আর্টিলারি রয়েছে 171টি। বর্তমানে ইরানের কাছে রকেট প্রজেক্টরস রয়েছে 1517টি। অন্যদিকে ইসরায়েলের কাছে রকেট প্রজেক্টরস রয়েছে 183টি। ল্যান্ড ফোর্সে ইরান ইসরায়েলের থেকে মোটামুটি এগিয়ে থাকলেও ইরানের অস্ত্রগুলোর বেশিরভাগই অনেক পুরনো। অন্যদিকে ইসরায়েলের অস্ত্রগুলো বেশ উন্নত এবং কার্যকরী। এবার জানবো বিমান বাহিনী সম্পর্কে। বর্তমানে ইরানি বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 42,000। অন্যদিকে ইসরায়েলি বিমান বাহিনীতে সৈন্য রয়েছে 89,000। বর্তমানে ইরানের কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 551টি। অন্যদিকে ইসরায়েলের কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 611টি। বর্তমানে ইরানের কাছে ফাইটার রয়েছে 188টি। অন্যদিকে ইসরায়েলের কাছে ফাইটার রয়েছে 240টি। ইরানের কাছে অ্যাটাক টাইপ রয়েছে 21টি। অন্যদিকে ইসরায়েলের কাছে অ্যাটাক টাইপ রয়েছে 38টি। ইরানের কাছে ট্রান্সপোর্ট রয়েছে 87টি। অন্যদিকে ইসরায়েলের কাছে ট্রান্সপোর্ট রয়েছে 13টি। ইরানের কাছে ট্রেইনার রয়েছে 103টি। অন্যদিকে ইসরায়েলের কাছে ট্রেইনার রয়েছে 159টি। ইরানের কাছে স্পেশাল মিশন রয়েছে 10টি। অন্যদিকে ইসরায়েলের কাছে স্পেশাল মিশন রয়েছে 19টি। ইরানের কাছে ট্যাঙ্কার ফিট রয়েছে 6টি। অন্যদিকে ইসরায়েলের কাছে ট্যাঙ্কার ফিট রয়েছে 14টি। ইরানের কাছে হেলিকপ্টার রয়েছে 128টি। অন্যদিকে ইসরায়েলের কাছে হেলিকপ্টার রয়েছে 147টি। ইরানের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 13টি। অন্যদিকে ইসরায়েলের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 48টি। ইরানের সবথেকে শক্তিশালী বিমানগুলো হলো রাশিয়ান MiG-29, আমেরিকান F-14 টমক্যাট, রাশিয়ান SU-24, আমেরিকান F-4 ফ্যান্টম 2 ইত্যাদি। ইরানের উপর আমেরিকার দীর্ঘ সময়ের নিষেধাজ্ঞার কারণে ইরান ভালো কোনো উন্নত মানের যুদ্ধ বিমান ক্রয় করতে পারেনি। তাদের বিমান বাহিনীতে বেশিরভাগ 70-80 দশকের বিমান পাওয়া যায়। অন্যদিকে ইসরায়েলের সবথেকে শক্তিশালী বিমানগুলো হলো আমেরিকান F-16 ফাইটার ফ্যালকন, F-15 নিগল, বিশ্বের সবথেকে শক্তিশালী বিমান F-35 লাইটিং II, যেটি ইসরায়েল আমেরিকার কাছ থেকে ক্রয় করে নিজেদের মতো আরও উন্নতভাবে আপগ্রেড করে নিয়েছে। এছাড়াও রয়েছে বোয়িং AH-64 অ্যাপাচি হেলিকপ্টার। তাছাড়া ইসরায়েলি বিমান বাহিনীর পাইলটরা বেশ প্রশিক্ষণপ্রাপ্ত। বলতে গেলে ইসরায়েলের সবথেকে শক্তিশালী হাতিয়ার হচ্ছে তাদের বিমান বাহিনী। এবার নৌবাহিনীর সম্পর্কে জানবো। বর্তমানে ইরানি নৌবাহিনীতে সৈন্য রয়েছে 18,500 এবং অন্যদিকে ইসরায়েলি নৌবাহিনীতে সৈন্য রয়েছে 19,500। বর্তমানে ইরানের কাছে সামরিক নৌযান রয়েছে মোট 107টি। অন্যদিকে ইসরায়েলের কাছে সামরিক নৌযান রয়েছে মোট 62টি। ইরানের নৌযানগুলোর মোট ওজন প্রায় 2,23,400 টন। অন্যদিকে ইসরায়েলের নৌযানগুলোর মোট ওজন প্রায় 38,240 টন। ইরানের কাছে ফ্রিগেট রয়েছে 60টি। অন্য
অন্যদিকে ইসরায়েলের কাছে কোনো ফ্রিগেট নেই। ইরানের কাছে করভেট রয়েছে 3টি। অন্যদিকে ইসরায়েলের কাছে করভেট রয়েছে 7টি। ইরানের কাছে সাবমেরিন রয়েছে 25টি। অন্যদিকে ইসরায়েলের কাছে সাবমেরিন রয়েছে 5টি। ইরানের কাছে পেট্রোল ভেসেলস রয়েছে 21টি। অন্যদিকে ইসরায়েলের কাছে পেট্রোল ভেসেলস রয়েছে 46টি। ইরানের কাছে মাইন ওয়ারফেয়ার রয়েছে 1টি। অন্যদিকে ইসরায়েলের কাছে কোনো মাইন ওয়ারফেয়ার নেই। ইরানের সবথেকে শক্তিশালী যুদ্ধ জাহাজগুলোর মধ্যে রয়েছে ইরানের তৈরি জামারন ক্লাস ফ্রিগেট এবং ফাতেহ ক্লাস সাবমেরিন। অন্যদিকে ইসরায়েলের সবথেকে শক্তিশালী যুদ্ধ জাহাজগুলোর মধ্যে রয়েছে জার্মান ম্যাগেন ক্লাস করভেট এবং আমেরিকান ইলাট ক্লাস করভেট। নৌবাহিনীর দিক থেকে ইরান ইসরায়েলের চাইতে মোটামুটি এগিয়ে আছে। এবার জানবো এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে। ইরানের সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে রাশিয়ান S-300 এবং 200, রয়েছে সোভিয়েত 2K-12 ইত্যাদি। তবে ইরানের এই সকল এয়ার ডিফেন্স সিস্টেম বেশি একটা কার্যকরী নয়। অন্যদিকে ইসরায়েলের সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে পৃথিবীর সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম, আমেরিকান ডেভিড সিলিং MIM-104, অরোয়া অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ইত্যাদি। বলা হয়ে থাকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবথেকে শক্তিশালী। এবার জানবো পারমাণবিক অস্ত্র সম্পর্কে। দীর্ঘদিনের প্রচেষ্টায় ইরান এখনো পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারেনি। অন্যদিকে ইসরায়েলের কাছে ইতিমধ্যে 90টি পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে। ইরানের সবথেকে বন্ধু দেশগুলো হচ্ছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ইত্যাদি। অন্যদিকে ইসরায়েলের সবথেকে বন্ধু দেশগুলো হচ্ছে আমেরিকা, ইউরোপ এবং ভারত। ইরান ইসরায়েল যুদ্ধে সর্বদা ইসরায়েলই বেশি সাহায্য পাবে, কারণ ইরানের চারিপাশে রয়েছে আমেরিকার অসংখ্য ঘাঁটি। ইরান যদি ইসরায়েলে কোনো আক্রমণ করে তাহলে তা ইসরায়েলের মাটিতে পড়ার আগে ধ্বংস করে দেওয়া হয়। এছাড়াও পার্শ্ববর্তী জর্ডান, আরব আমিরাত, বাহরাইন, সৌদি এবং মিশর বর্তমানে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। তাই বলা যায় ইরানে হামলা করা ইসরায়েলের জন্য অনেক সহজ, তবে ইসরায়েলে হামলা করা ইরানের জন্য অনেক কঠিন। এছাড়াও ইরান বর্তমানে বেশ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। তো এই ছিল ইরান বনাম ইসরায়েলের মধ্যে একটি সামরিক কম্পারিজন ভিডিও। এবং আপনার কাছে কোন দেশটি বেশি শক্তিশালী মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি তুরস্ক বনাম ভারতের মধ্যে একটি সামরিক কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।